দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাদক বিরোধী অভিযানে এসে বাংলা নিউজের এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ। আরেক টিভি হারুন হয়ে উঠছেন রমনার ডিসি মাসুদ। দায়িত্বরত সাংবাদিক ও নিরীহ পথচারীদের ওপর কৌশলে হামলার নির্দেশনা দিয়ে রেখেছেন কনস্টেবলদের। মাসুদের নির্দেশনায় নেমপ্লেটহীন পোশাক ও মুখে মাস্ক পরা কনস্টেবলরা অভিযানের ফাঁকে সাংবাদিক ও নিরীহ পথচারীদের ওপর করছেন হামলা। মূল উদ্দেশ্য পুলিশ ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব তৈরি এবং অপকর্ম আড়াল করা। বিস্তারিত দেখুন শামস মাহমুদের প্রতিবেদনে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগে ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের আন্দোলন ঠেকাতে গিয়ে পুলিশের হাতে গোনা কয়েকজন কনস্টেবলকে দেখা যায় অকারণেই দায়িত্বরত সাংবাদিক ও নিরীহ পথচারীদের ওপর চড়াও হতে। গত পরশু সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আভিযানিক দলের কিছু কনস্টেবল বেপরোয়াভাবে চড়াও হয় সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের ওপর। 24শে জুলাই পরবর্তী বাংলাদেশ এরকম হওয়ার কথা ছিল না, যেখানে এই ধরনের ইনডিসক্রিমিনেট পুলিশিং চলবে। এই কাজের যথেষ্ট জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ডিসি মাসুদকে অনতিবিলম্বে আপনি এখান থেকে অপসারণ করুন। এসব ঘটনায় রমনা জোনের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ বিভিন্ন মিষ্টি কথা বলে দায় এড়ানোর চেষ্টা করলেও আদৌতে সাংবাদিক ও পথচারীদের অকারণে পেটানোর মূল নির্দেশদাতা তিনিই বলে জানা গেছে। পুলিশের অভ্যন্তরীণ একটি সূত্রের দেয়া তথ্যানুযায়ী জানা গেছে, সাম্প্রতিক সময়ে যে কোনো অভিযানে নামার আগে সঙ্গীয় ফোর্সকে দেয়া ব্রিফিংয়ে ডিসি মাসুদ আভিযানিক দলের কনস্টেবলদের কৌশলে সাংবাদিক ও পথচারীদের পিটানোর নির্দেশনা দিয়ে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিছু বিপদগামী সদস্যরা, তারা আসলে যাকে পাচ্ছে তাকেই পেটাচ্ছে। এটা তো পুলিশের আচরণ হতে পারে না। তাদের তো কাজ না যে নিরাপরাধ মানুষকে আসলে পেটানো। আমি নিরাপরাধ মানুষই বাদ দিলাম, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি শুরু থেকে তাদের সাথে অভিযানে ছিলাম। তারা আমাকে কিভাবে পেটানো আপনি দেখছেন, মেবি যে 2টা লাঠি ভেঙে ফেলছে, মানে এমনভাবে আমার মাথায় ঘাড়ে আঘাত করছে। এদিকের অবস্থা আমার খুবই খারাপ, দেখতে পাচ্ছেন যেটা। আমাকে কতগুলো বাড়ি দিয়েছে, শুধু আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন? এই যে এমন বাড়ি দিয়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পা নাড়ানো যায় না। তিনি আমাকে বেধড়ক পিটিয়েছে, একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে। যারে পাচ্ছে, সাধারণ হোক আন্দোলনকারী হোক, যারে পাচ্ছে তারও ধরেই মারতেছে। এ সময় মারধরকারী কনস্টেবলের নেমপ্লেট চেহারা যাতে শনাক্ত না হয় সেজন্য নানান উপায় বলে দেন ডিসি মাসুদ। মূলত ভবিষ্যতে পুলিশের কোনো অন্যায় কর্মকাণ্ড যেন সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করতে না পারেন আর সাধারণ জনগণের কেউ যেন প্রতিবাদ করতে না পারেন, সেজন্যই ডিসি মাসুদ অধীনস্থ কনস্টেবলদের এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা ছাড়া পুলিশ কনস্টেবলরা কখনোই সাংবাদিক, নিরীহ পথচারী কিংবা নির্দোষ কারো ওপর এমন আগ্রাসী হামলা করত না। যেহেতু ধারাবাহিকভাবে ডিসি মাসুদের দায়িত্বপূর্ণ রমনা জোন এলাকায় পুলিশ কনস্টেবলরা সাংবাদিক ও পথচারীদের ওপর বেপরোয়া হামলা করছে, সেক্ষেত্রে অবশ্যই এর দায় ডিসি মাসুদের। তিনি হয়তো নতুন করে সেই ডিবি হারুনের মতো অতি উৎসাহী হয়ে সরকারের আস্থাভাজন হতে চাচ্ছেন। কিন্তু সাংবাদিক ও সাধারণ মানুষদের পিটিয়ে কি আদৌ ডিসি মাসুদের হিরো হবার আশা পূরণ হবে, বা পুলিশ কি আবারও নতুন করে আরেকজন হারুন, বিপ্লব অথবা ওসি প্রদীপ তৈরি করবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।